মুথোডাঙ্গা সেই ছোট্ট রেহান যে প্রায় ১-১.৫ মাস আগে মার্ডার হয়ে গিয়েছিল। আশ্চর্য ব্যাপার হলো আরামবাগ যে মেডিকেল কলেজ রয়েছে হসপিটাল, ওখান থেকে রিপোর্ট বের হয়েছে। শুনলে আপনারা কি বলবেন? নিজেদেরকে লজ্জা বোধ হবে না ওদের প্রতি ঘৃণা হবে? আমরা কোন সমাজে বাস করি? ওনার মেডিকেল রিপোর্ট বেরিয়েছে ছোট্ট রেহানের, যে ডেথ সার্টিফিকেট বেরিয়েছে ওর বাবার নামে। ওর বাবার নাম হচ্ছে শেখ রমজান। শেখ রমজানের ডেথ সার্টিফিকেট বেরিয়েছে, রেহানের ডেথ সার্টিফিকেট না বেরিয়ে, মেডিকেল রিপোর্ট না বেরিয়ে। চিন্তা করুন আমরা কোন সমাজে বাস করি। নিজেদেরকে ঘৃণা বোধ হয়। এর সমস্ত কিছুর জন্য দায়ী কিছু অসাধু নেতা, যারা পয়সা খেয়ে এই কাজগুলো করে জঘন্যতম, আর কিছু অসাধু ডাক্তার যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। আজ আমাদের আরামবাগ এর গর্ব, আরামবাগ যে মেডিকেল কলেজ এবং হসপিটাল রয়েছে তার এই দুর্দশা। মুথাডাঙ্গার যে মার্ডার কেস বাচ্চাটার রেহান, সেই রেহানের মার্ডার কেসের পোস্টমর্টেম রিপোর্ট এসেছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই মেডিকেলে হচ্ছেটা কি মেডিকেল কলেজে। এই মেডিকেল কলেজে যেটা হচ্ছে সেটা আমরা দেখলাম। ছোট্ট রেহান মুথাডাঙ্গার 10 বছরের, যাকে মার্ডার করে দেওয়া হয়েছিল, তার পোস্টমর্টেমের রিপোর্ট, তার ডেথ সার্টিফিকেট এসেছে। সে ডেথ সার্টিফিকেটে দেখানো হয়েছে যে মৃত ব্যক্তির নাম হচ্ছে শেখ রমজান। আদতে শেখ রমজান হলো মৃত রেহানের বাবা। তাহলে মারা গেল শেখ রেহান, ডেথ সার্টিফিকেট আসছে তার বাবার নামে। মানে বুঝতে পেরেছেন এই বাংলায় এই মেডিকেল কলেজে কি চলছে? প্রিন্সিপালকে বলবো কান খুলে শুনে রাখুন এই কথাটা। আজকে আপনি ছিলেন না, আগামী দিন আপনার টেবিল আবার আসবো,